আসসালামু আলাইকুম প্রিয় শ্রমিক ভাই বোনেরা। ২০২৬ সালের শুরুতে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং আপনাদেরকে একটি আনন্দের সংবাদ দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও। এই সংবাদটি সমস্ত শ্রমিকদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই জন্য শেয়ার করে দিবেন যে এই আনন্দটি আমরা সবাই একসাথে উপভোগ করি। আনন্দের সংবাদটি হলো এই বছর ২০২৬ সালের শুরুতে আমাদের শ্রমিকদের বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে ৯% হারে। বাৎসরিক ইনক্রিমেন্ট, এটা হলো বাৎসরিক ইনক্রিমেন্ট। আসুন আমরা জেনে নেই ইনক্রিমেন্ট কি। ইনক্রিমেন্ট হলো একজন শ্রমিকের বাৎসরিক মজুরি বৃদ্ধি। এই মজুরি বৃদ্ধির সাথে থাকবে না যে আমাদের যে অতিরিক্ত মজুরি দেওয়া হয় বা অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন চিকিৎসা ভাতা, ঘর ভাড়া, খাদ্য ভাতা, যাতায়াত ভাতা, এইগুলো বাদে যে মূল বেতনটা আছে সেখান থেকে বাৎসরিক যে মজুরি বৃদ্ধি করা হয় সেটাকে বলে ইনক্রিমেন্ট। আর এই ইনক্রিমেন্ট বৃদ্ধি পায় একজন শ্রমিকের তার বিগত বছরে তার কাজের দক্ষতা, কাজের অভিজ্ঞতা, কোয়ালিটি সম্পন্ন মাল উৎপাদন এর উপরে ভিত্তি করে। তো এই বছর আমাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেতে যাচ্ছে ৯% হারে। আমরা যদি এই ৯%কে স্বাভাবিকভাবে বুঝতে চাই, তাহলে উদাহরণস্বরূপ ধরি, যার মূল বেতন ১০,০০০ টাকা, তার ৯% হারে বৃদ্ধি পাবে ৯০০ টাকা। আবার যার মূল বেতন ৮,০০০ টাকা, তার বেতন হবে, তার মজুরি বৃদ্ধি হবে ৭২৫ টাকা। এই হারে আপনাদের বেতন বৃদ্ধি পাবে। তো আপনারা যখন এই মাসের বেতন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে বেতনটা পাবেন জানুয়ারি মাসের, অবশ্যই পে স্লিপ দেখে নিবেন এবং আপনার প্রাপ্য মজুরির সাথে মিলিয়ে নিবেন ৯% বৃদ্ধি পেলে। যদি ৯% বৃদ্ধি না পায়, তাহলে শ্রমিক সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেসব প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করবেন। সর্বপ্রথমে যোগাযোগ করবেন আপনার ফ্যাক্টরির মানব সম্পদ বিভাগে, যে আপনি ৯% হারে বৃদ্ধি পায়নি। কেন পায়নি সে কারণ জানার চেষ্টা করবেন। কারণ জানার চেষ্টা করার পরে যদি উনি আপনাকে সঠিক সমাধান দিতে না পারে, তাহলে চলে যাবেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অথবা শ্রমিক রিলেটেড যারা শ্রমিক নেতা আছে তাদের কাছে। তারা আপনাকে ঠিকমতো বুঝিয়ে দিবে। যদি আপনি তারা বোঝানোর পরেও আপনি সঠিক মজুরি না পান, সার্বক্ষণিক সরকার এবং আইন সহায়তাকারী প্রতিষ্ঠান আপনার পাশে আছে। আমরা অনুমান করতে পারি যে এবার যে ইনক্রিমেন্ট হচ্ছে এটি একটি শ্রমিকদের জন্য সুসংবাদ। এই বাড়তি টাকাটি তাদের সংসারে কিছুটা হলেও চাহিদার অবসান ঘটাবে, সংসারে কিছুটা ব্যয় নিবারণ করা যাবে। আর যদিও এই বেতন বৃদ্ধি আমাদের শ্রমিকদের জন্য যথেষ্ট নয়, কারণ বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সামান্য টাকা দিয়ে শ্রমিকদের চলতে হিমশিম খেতে হয়। আপনি ওভারটাইম পাওয়ার সময় দেখে নেবেন, প্রেস স্লিপের সাথে মিলিয়ে নেবেন গত মাসে যে ওভারটাইম পেয়েছেন এই মাসে সে ওভারটাইমের মিল আছে কিনা। যদি মিল না থাকে, অবশ্যই সেটা আপনার মানব সম্পদ বিভাগে জানাবেন এবং তারা অবশ্যই সমাধান করে দিবে। তারা যদি সমাধান না করে দেয়, আবারও বলছি, শ্রমিক রিলেটেড যেসব প্রতিষ্ঠানগুলি আছে, যেমন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সর্বোপরি শ্রমিক নেতা যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনি আপনার সমাধান পাবেন। ভয় পাওয়ার কিছু নেই। শ্রমিক রিলেটেড প্রতিষ্ঠানগুলো আইনি সহায়তা দেওয়ার জন্য আপনাদের জন্য প্রস্তুত আছে। এই আনন্দের সংবাদটি আবারও বলছি, সবার সাথে শেয়ার করে দিন। আসুন আমরা নতুন বছরের শুরুতে সমস্ত শ্রমিকরা আনন্দটা ভাগাভাগি করি।